বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা স্পষ্ট করে ২০২৬ সালের মার্চ মাসটি পৃথিবীর ইতিহাসের চতুর্থ উষ্ণতম মার্চ হিসেবে নথিভুক্ত হয়েছে। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউরোপীয় সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী এই মাসের গড় তাপমাত্রা শিল্প বিপ্লব পূর্ব সময়ের তুলনায় ১.৪৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা ২০.৯৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোয় আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে প্রশান্ত মহাসাগরে খুব শীঘ্রই একটি সুপার এল নিনো পরিস্থিতি তৈরি হতে চলেছে। এর আগে ২০২৪ সালে সমুদ্রের সর্বোচ্চ উষ্ণতা রেকর্ড করা হয়েছিল, আর তার ঠিক ২ বছরের মাথায় সমুদ্রের এই তপ্ত অবস্থা পরিবেশ বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার হারও সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মার্চ মাসে উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে সমুদ্রের বরফের বিস্তার ১৯৯১ থেকে ২০২০ সালের গড় হারের তুলনায় ৫.৭% কম ছিল, যা ইতিহাসের সর্বনিম্ন স্তর। একইভাবে দক্ষিণ মেরু বা আন্টার্কটিক অঞ্চলেও বরফের পরিমাণ গড়ের তুলনায় ১০% হ্রাস পেয়েছে। C3S এর অধ্যক্ষের মতে, সমুদ্রের রেকর্ড উষ্ণতা এবং বরফ কমে যাওয়া এই দুই ঘটনা একসাথে প্রমাণ করছে যে জলবায়ু ক্রমশ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই বিরল আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে পূর্ব ইউরোপ এবং হিমালয় অঞ্চলে যখন অস্বাভাবিক গরম অনুভূত হয়েছে, ঠিক তখনই আলাস্কা বা সাইবেরিয়ার মতো অঞ্চলে দেখা গিয়েছে রেকর্ড ভাঙা কনকনে ঠান্ডা। সব মিলিয়ে এক চরম অস্থির আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা পৃথিবী। হাই নিউজ নেটওয়ার্ক।